যুগলবাড়ির রাধাকৃষ্ণের মন্দির আড়ংঘাটার প্রাচীনতম দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে এটি একটি অন্যতম বলা যায়। আমার শ্বশুরবাড়ির আদিবাড়ি ছিল আড়ংঘাটাতে এক সময়। নিয়ম আছে বিয়ের পরে বর বউ মিলে দুটিতে যাবে এই মন্দিরে পুজো দিতে। সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা গাড়ি করে আড়ংঘাটার উদ্দেশ্যে। হাবড়া থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে মোটামুটি 3-3.5 ঘন্টার সফর অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্য যুগলবাড়ির সেই রাধাকৃষ্ণের মন্দির। অতি পুরনো একটি মন্দির, নিদেন পক্ষে 350 থেকে 400 বছরের পুরনো হবে। ওখানকার মহারাজজির সাথে কথা বলার পরে তিনিও তাদের সম্মতি প্রকাশ করলেন, বললেন সেরকমই পুরনো হবে এই মন্দির। সুন্দর চাতালের ওপর প্রাচীন এক গাছ দাঁড়িয়ে রয়েছে, দেখেই বোঝা যায় এও বহু পুরনো। সেই মন্দিরে ঘুরতে ঘুরতে আমরা প্রচুর পাখির শব্দ শুনলাম, যেটা মনটাকে আরও শান্ত ও স্নিগ্ধ করে দিল। ভিতরে পুজো পাঠ চলছিল, তার মধ্যে আমরা একটু ঘুরে দেখছিলাম মন্দিরের এই আনাচে কানাচে। দেখলাম ওখানে প্রচুর গোমাতাও রয়েছে। আমার শাশুড়ি মা উঠে যাচ্ছিলেন মহারাজের সাথে দেখা করতে তার কক্ষে। আমরাও গেলাম, কারণ তখনও পুজো সেইভাবে শুরু হয়নি। তারপরে আমরা মন্দিরের এদিক ওদিক ঘুরে আসলাম। মন্দিরের দালানটি যে কী ভারী সুন্দর, মনে হচ্ছিল যেন ওখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা। কি সুন্দর মনোরম পরিবেশ, চারদিক কি সুন্দর স্নিগ্ধ ঠান্ডা এক আবহাওয়া। প্রাচীন কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের এই মূর্তিটি দেখুন একবার। পুজো দেওয়ার পরে সেই মন্দিরে আমরা ভাবলাম এত সুন্দর যখন একটি মন্দির, কিছু ছবি তুলে নেওয়া যাক। এই বলে আমরা 4 জন মিলে তুলে নিলাম কিছু ছবি স্মৃতির উদ্দেশ্যে। মন্দিরের পেছনে একটি সুন্দর নদীও ছিল। বর্ষা সেই অর্থে তখনও আসেনি বলে নদীতে তেমন জল ছিল না। তারপরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মাঠের ওই পারে বোঝা যায় সূর্য তখন পাটে বসেছে আকাশ রাঙা করে। নতুন জায়গার অনেক স্মৃতি আর অনেক কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আবার ফিরে চললাম আমরা হাবড়ার উদ্দেশ্যে বাড়ির দিকে। ফিরতেও সময় লেগেছিল অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টা মতো। শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল, কিন্তু মনে ছিল আনন্দ পুরো দিনটা যেভাবে গেল তার।